ও মা বোনরা, একজন মহিলা ছিল, বনি ইসরাইল বংশের একজন মহিলা ছিল। শোনার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা? বনি ইসরাইল বংশের একটা মহিলা ছিল। ওই মহিলা একটা পানির জাহাজ দেয়া যাচ্ছিলেন। শোনো রে নবীজির উম্মত, পর্দা ছেড়ে আর চলিও না। শোনো রে নবীজির উম্মত, পর্দা ছাড়িয়া চলিও না। পর্দা ছেড়ে হাসরে উঠিলে নবীজির শাফায়াত পাইব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ছেড়ে যদি কবরে যাই, কবরে শান্তি পাবো না, আল্লাহর রহমত পাইব না। আমাদের আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে কি আছে না? রহমত চাই কার? বলেন কার রহমত চাই? আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ দুনিয়াতেও বাঁচি না। আল্লাহর রহমত ছাড়া কবরে কেউ বাঁচবো না। আল্লাহর রহমত ছাড়া হাসরে কেউ বাঁচবো না। বলেন বাঁচবো কি? আমরা মরণে আল্লাহর রহমত চাই কি চাই না? কবরেও আল্লাহর রহমত চাই কি চাই না? হাসরের মাঠে আল্লাহর রহমত চাই কি চাই না? হাসরের মাঠে বিশ্ব নবীর শাফায়াত চাই কি চাই না? নামাজ না পড়লে কবরে কোনো শান্তি পাওয়া যাবে না। পর্দা না করলে হাসরের মাঠে কোনো শান্তি পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের আইন না মানলে কবরে শান্তি পাওয়া যাবে না। ও মানুষ, আজকে নামাজ না পড়ে আল্লাহর জমিনে চলি, কোরআন না মানি আল্লাহর জমিনে চলি, পর্দা না করিয়া আল্লাহর জমিনে চলি। দুনিয়ার গজব থেকে বাঁচার জন্য মানুষ ঘরে তেলা লাগাও। দুনিয়ার গজব থেকে বাঁচার জন্য দুনিয়ায় কত রকমের বাহানা করি, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় থানার দারোগা দুনিয়াতে কোনো অপরাধ করলে থানার দারোগা ধরে নিয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মানুষ, দুনিয়াতে অপরাধ করলে তোমার নামে যখন কেস হয়ে যায়, জেলখানায় নিয়ে যাবে, থানার পুলিশ ধরতে আসবে। ও মানুষ থানার দারোগার হাতে ধরা দিবে না, এই জন্য অন্য জায়গায় পালাইয়া থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? এই দারোগা যদি কোনো আসামিকে ধরতে আসে, কত জায়গায় পালাইয়া থাকে, আত্মীয় স্বজন বাড়ি চলে যায়, এক জেলা থেকে আর এক জেলা পালাইয়া যায়। ও মানুষ, আমরা যারা দুনিয়াতে নামাজ পড়ি না আল্লাহর কাছে অপরাধী, আমরা যারা কোরআন পড়ি না আল্লাহর কাছে অপরাধী, আমরা যারা পর্দা করি না আল্লাহর কাছে অপরাধী। একদিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, ওই দিন আপনি কোন জায়গায় পালাবেন? কোন জায়গায় পালানোর কোনো রাস্তা থাকবে না। আপনি যদি সিন্ধুকের মধ্যে পালাইয়া থাকেন, আজরাইল ওই সিন্ধুকের মধ্য থেকে আপনার জানটা কেড়ে নিবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বলেন ধরবে কি ধরবে না? কোন জায়গায় পালাবেন গো মা? ওই আজরাইল আপনাকে নিয়া দুনিয়ার থানার দারোগা আপনাকে যদি ধরতে পারে, আপনার হাতে বেরি দিয়া আপনাকে নিয়ে থানার দারোগাই ওই জেলখানায় আটকায়া দিবে। থানার জেলখানায় যখন আটকা দেয়, আপনার গ্রামের মাতব্বর যাবে, মেম্বার যাবে, চেয়ারম্যান যাবে, আপনার মা বাবা আপনার জন্য ওই থানার জেলখানার থেকে বাঁচানোর জন্য 50,000 টাকা নিয়ে যায় থানার দারোগাকে ঘুষ দিবে। কথা কোন ঠিক কিনা? থানার দারোগাকে ঘুষ দিবে। ও মানুষ, থানার দারোগার যে থানার দুনিয়ার জেলখানায় না যাওয়ার কারণে কত জায়গায় পালাইয়া থাকি, মেম্বার ধরি, চেয়ারম্যান ধরি, কত রকমের বাহানা করি, কত জায়গায় পালাইয়া থাকি। ওই কবরটা হলো সবচাইতে বড় জেলখানা। ওই কবরের হাত থেকে কারো রক্ষা পাবে না। ঠিক কিনা বলেন? ওই কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন শরীফ বুকে কর, কোরআন শরীফ বুকে কর, মাগো কোরআন ভুলিয়া যাইও না।
কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মাগো, নামাজ ছেড়ে দিও না। কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি বলেন কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। কোরআন শরীফ বুকে করো মাগো, কোরআন ভুলিয়া যাইও না। কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। ফরজ পর্দা কর মা বোন, ফরজ পর্দা কর মা বোন, পর্দা আর ছাড়িও না। কবরের যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবারই দ্বারে সবারই জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবারই দ্বারে সবারই জানা। কালেমার বাণী জবানে নিয়ে মাগো কবরে দিব রওয়ানা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ঠিক কিনা? পারবো? মৃত্যুর কষ্ট আছে কিনা? মৃত্যুর আযাব আছে কিনা? ও মা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু সবার জন্য, মৃত্যু সবাইকে ধরবে আর মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? মিথ্যা কথা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ মাগুরের কাল্লা গান, মরণের যন্ত্রণা বড় কঠিন। কবরের জেলখানার থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনটা আঁকড়িয়ে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? কবর বড় জেলখানা। কবর এই দুনিয়ার জেলখানায় গেলে দুনিয়া থেকে আপনার মানুষজন সবাই যে টাকা দিয়া ঘুষ দিবে, থানার দারোগার হাত, থানার দারোগাকে ঘুষ দিবে মায়ের বন্ধ করার জন্য। ঠিক কিনা? মার বন্ধ করার জন্য 50,000 টাকা নিয়ে যা থানার দারোগাকে দিলে মার মাফ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু মা, কবর হলো সবচাইতে বড় জেলখানা। ওই কবরের মধ্যে কোনো ঘুষ চলবে না। মুনকির নাকির আপনাকে প্রশ্ন করবে না, মার রব্বুকা, তোমার রবকে, ওমার দিনুকা, তোমার দিন কি, ওমার নবীকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন আমাদের কবরের মধ্যে গেলে করবে। রাবেয়া বসরি ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, আর সুমাইয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা। রাবেয়া বসরি জীবনে পর্দা ছাড়ে নাই, জীবনেও নামাজ ছাড়ে নাই। রাবেয়া বসরি যখন কবরে যায়, মুনকির নাকির আসিয়া তখন আসিয়া রাবেয়া বসরিকে ডাক দিয়া কয়, মার রব্বুকা, তোমার রবকে, ওমার দিনুকা, তোমার দিন কি, ওমার নবীকা, তোমার নবীকে। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, রে মুনকির নাকির, তুমি আমার কবরে আসিয়া আমাকে 3টা প্রশ্ন করলে, আমি রাবেয়া যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? শুন, রাবেয়া বসরি চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, মুনকির নাকির রে, তুমি আমারে বলতেছো তোমার রবকে, আমি রাবেয়া যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না। ওরে মুনকির নাকির, আমাকে জিগাইও না, আমারে জিগাইও না, আমারে না জিগাইয়া আমার আল্লাহরে জিগাও, আমি রাবেয়াকে, আমি রাবেয়া খুশি করব কাকে? খুশি করব কাকে? আল্লাহর খুশি করে কবরে যান।
যদি আল্লাহর খুশি করে যদি কবরে যাইতে পারি গো মা, আল্লাহই বলবে ও আমার বান্দি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বলা লাগবে না, ও মা বোনেরা কবরের মধ্যে রেখে দিবে। কবরের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকির নাকিরকে পাঠাইয়া দিবেন, সঙ্গে সঙ্গে রুম্মান নামের ফেরেশতা আসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নেককারের কবরে রুম্মান ফেরেশতা আসবে। রুম্মান ফেরেশতা এসে বলবে, আরে আল্লাহর বান্দা, তুমি একটা কাগজ নিয়ে একটা কলম দিয়া তুমি লেখো, তুমি কি আমল করেছো এই আমলটা তুমি। সঙ্গে সঙ্গে মুমূর্ষু ব্যক্তি মুর্দা তখন বলবে, আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো খাতা নাই, আমি কি দিয়া লিখবো, আমার তো কলমও নাই খাতাও নাই। মুনকির নাকির তখন রুম্মান নামের ফেরেশতা ডাক দিয়া বলবেন, আরে আল্লাহর বান্দা, তোমার তো কাফনের কাপড়টা আছে, কাফনের কাপড়ের মধ্যে লেখো। তখন ওই মুর্দা তখন ডাক দিয়া বলবে, আমি লিখবো, আমার কাফনের কাপড়ের মধ্যে তো কলম নাই, কি দিয়া লিখবো। রহমান ফেরেশতা ডাক দিয়ে কয়, আরে আল্লাহর বান্দা, তোমার কলম লাগবে না, কাফনের কাপড়ের মধ্যে আঙ্গুলটা ঘোরাও। বলেন আল্লাহু আকবার। নেককারের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের কবরটা কত সুন্দর ফুলের বাগান করে দিয়েছেন। রুম্মান নামের ফেরেশতা ডাক দিয়া বলবে, আরে আল্লাহর মুমূর্ষু বান্দা, তোমার আঙ্গুলটা কাফনের কাপড়ের মধ্যে ঘোরাও। আর ওই মুনকির নাকির ওই রুম্মান নামের ফেরেশতার কথা শুনিয়া আল্লাহ পাকের সেই মুমূর্ষু বান্দা আঙ্গুলটা কাফনের কাপড়ের উপরে ঘোরাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমলগুলো লিখে দিবেন। শুধু ইমানদারের হাত ঘুরানোর কাম, লেখার কাম কারা? বলেন লেখার কাম কারা? কান লাগান, খেয়াল করে শুনুন। ইমানদার ব্যক্তি কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে কত পছন্দ করেন, লেখা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে আমার বান্দা, সারা জীবন আমাকে দেখো নাই, নামাজ ছাড়ো নাই, সারা জীবন আমাকে দেখো নাই, আমার কোরআনটা বাদ দাও নাই, সারা জীবন আমাকে দেখো নাই, বেপরদায় জীবনে তুমি চলো নাই। আজকে আমি আল্লাহ তোমার কবরে সাথিয়ে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়া, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়া, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমারি নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ তোমারি নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, গায়িকা হইলেন ওলি যিনি, রবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গায়িকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানার পার। আল্লাহু
আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, একটু কান লাগানি খেয়াল করে শুনুন। যখন ওই মুর্দা যখন কাফনের কাপড়ের উপরে যখন হাত ঘুরাইবে, সমস্ত আমল যা আমরা করেছি সব আমল আমার আল্লাহ কাফনের কাপড়ের মধ্যে লিখে দিবেন। মুর্দা হঠাৎ করে দেখতে পারবে কবরের মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, কবরের মধ্যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। এ মানুষ, দুনিয়াতে যে আমল করবা কবরের মধ্যে যে সেই আমলটা পেয়ে যাবা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যা করবো কবরে যা তাই পাবো। মা বোনেরা কান লাগানে খেয়াল করে শুনুন। যেই ব্যক্তি লেখা হয়ে গেছে হঠাৎ দেখতে পারবে কবরের মধ্যে চাঁদের মতো ফুটফুটে একটা ছোট্ট একটা বাচ্চা। দেখবেন এই দুনিয়ায় কোন ছোট্ট বাচ্চা যদি সুন্দর চেহারাবান হয়, স্বাস্থ্য মাস্ত যদি একটু ভালো হয়, মানুষ তাকে তুলে কোলে নেয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই মুমূর্ষ ব্যক্তি মুর্দা কবরের মধ্যে দেখতে পাইছে সুন্দর চাঁদের মতন একটা ফুটফুটে বাচ্চা। ডাক দিয়ে কয়, ও বাচ্চা, তুমি কার? আমার কবরের মধ্যে কেন এসেছো? ওই বাচ্চা তখন বলবে না, আমি কারোর সন্তান না। তাহলে তুমি কারোর সন্তান না, কবরের মধ্যে কেন আইছো? বলে, তুমি যে দুনিয়ায় ভালো ভালো সুন্দর নেক আমল করেছো, আমি তোমার সেই সুন্দর নেক আমল। সুবহানাল্লাহ। আমি কারোর সন্তান না, তুমি যে দুনিয়াতে সুন্দর নেক আমল করছো, আমি তোমার সেই নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও রহমান ফেরেশতা, আমার বান্দা দুনিয়ায় যে সুন্দর নেক আমল করেছে, ওই নেক আমলগুলো আমার বান্দার গহনা বানায়া দাও। নববধূ যেমন নতুন বধূ হয়ে যখন স্বামীর বাড়ি যায় সুন্দর ফুলের মালা পরায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? নতুন বিবাহ হইলে দেখবেন নববধূর গলার মধ্যে ফুলের মালা দেয় কি দেয় না? সুন্দর করে মালা বানায়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজকে আমার বান্দা কবরের মধ্যে নেক আমল নিয়ে আইছে, সমস্ত আমলগুলো ফুলের মালা বানাইয়া গলার মধ্যে পরাইয়া দাও, গলার মধ্যে পরাইয়া দাও। আমার মা বোনরা শুন, আমরা সেই নেক আমলগুলো নিয়ে যাই, কবরের মধ্যে পুরস্কার পাবো। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে পুরস্কারের দরকার আছে কি আছে না? বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, ওই কবরের মধ্যে নেক আমল আমরা নিয়ে যেতে চাই কি চাই না? মা বোনেরা গো, কিন্তু বৎকার মারা গেলে কবরের মধ্যে কি অবস্থা? একটু ভালো করে কান লাগান। বৎকার ব্যক্তি যখন মারা যায়, দুনিয়াতে জীবনও নামাজ পড়ে নাই, দুনিয়াতে জীবনে কুরআন পড়ে নাই, বেপরদায় ঘরেছে, ইচ্ছা মতো চলাফেরা করেছে দুনিয়ার শান্তির জন্য। দুনিয়ার মানুষ বলবে, অমুকের মেয়েটা কি সুন্দর, কত বড় লম্বা লম্বা চুল। আসলে মনে করেছে কত ভদ্রলোক, আসলে আল্লাহর কাছে নিকৃষ্ট, ঠিক কিনা? ওই সমস্ত ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট। যেই ব্যক্তি পর্দা করেছে তার জীবনটা কোরআন দিয়ে গড়েছে। কি দিয়া? বলেন কি দিয়া? এই জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আমল নিয়ে কবরে যাব, কবরের মধ্যে সুন্দর নেক আমল করব। বলেন সুবহানাল্লাহ। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে।
বলেন না কেন? এসো মরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। নামাজ জীবনের আশা কবরে বাঁধব বাসা, নামাজ জীবনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসল বাড়ি। এসো মরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মরা পর্দা করি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। আল্লাহু আকবার। সত্য না মিথ্যা? সবাইকে মরতে হবে, কবর বাড়ি কথা বলেন না কেন? সবাইকে মরতে হবে, কবর বাড়ি যাইতে হবে। বড় বাড়ি বড় ঘর, কিছু না কিছু আমার, 3.5 হাত মাটির ঘরে, ওইটা হবে আমাদের আসল বাড়ি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটাই কি আমাদের বাড়ি? বলেন আসল বাড়ি কোন জায়গায়? আসল বাড়ি কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার বড় বাড়ি বড় ঘর ছাড়িয়া সবাইকে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, দেখেন বক্কারের কবরের মধ্যে গেলে কি অবস্থা হয়, খেয়াল করেন, লক্ষ্য করেন। এই যে কবর, বক্কারের কবরের মধ্যে রুম্মান নামের ফেরেশতা আসবে, বক্কারকে ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দি, দুনিয়াতে কি করেছো তুমি একটু লেখো। বলে কি দিয়ে লেখো? আমার কাছে তো খাতাও নাই কলমও, খাতাও নাই কলমও নাই। আল্লাহর ওই দুশমন, আল্লাহর ওই দুশমন বলবে কি দিয়ে লেখবো, লেখার মতো তো কাগজ নাই কলম নাই। আল্লাহর ফেরেশতা বলবে তোমার কাফনের কাপড়ের মধ্যে লেখো। যখন কাফনের কাপড়ের মধ্যে আঙ্গুল ঘুরাইয়া লিখতে যায়, সঙ্গে সঙ্গে আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে আঙ্গুল বাঁকা করে ভেঙে টুকরা টুকরা করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হায় রে শাস্তি! হাতের আঙ্গুল গুলো ভেঙে টুকরা টুকরা করে দিল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আযাব কবরে শুরু হয়ে গেল। দেখতে পারবে একটা কালো কুকুর কবরের মধ্যে বসে আছে। কি কুকুর? কেমন কুকুর বলেন না কেন? কালো কুকুর দেখতে পারবে, কালো কুকুর। কুকুরের গা দিয়া দুর্গন্ধ, পোষা দুর্গন্ধ কুকুরের গা দিয়া। যদি আমাদের সামনে কোনো দুর্গন্ধ আসে, কোন কুকুরের গায়ে যদি ঘা হয় আমাদের সামনে আসে, দূর দূর করে তাড়াইয়া দি। ঠিক কিনা? ঠিক না বেঠিক? এ মা বোনেরা, ওই বক্কার ব্যক্তি কবরের মধ্যে দেখতে পারবে তার কবরে দুর্গন্ধ, একটা কুকুর কালো কুত্তা বসে আছে। ডাক দিয়ে কয়, কুকুর রে, তুই আমার কবরে আইছিস, তোর গা দিয়া দুর্গন্ধ কেন? ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মিথ্যা নয়। আল্লাহ পাকের কোরআন থেকে বলে গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি মিথ্যা? বলেন আল্লাহর কোরআন মিথ্যা? এ নাফরমান বান্দা, একদিন তোরা মৃত্যুবরণ করবি, কবরের মধ্যে যাবি, কিন্তু ওই কবরের মধ্যে হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন, আমি আল্লাহ তোদের কবরটা জাহান্নামের আগুন বানায়া দেব। কথা বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনরা কান লাগান, কবরের মধ্যে দিয়ে আসবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি সূরা রহমানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন। বলেন আল্লাহু আকবার। এ মানুষ, আল্লাহর নাফরমানি করবা কবরে যাবা, আল্লাহর হুকুম অমান্য করবা কবরে যাবা। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন। জাহান্নামের মধ্যে এমন উত্তপ্ত ফুসফুসারক্ত গরম পানি তোমাদের জন্য রেখে দিয়েছে, কিন্তু হঠাৎ ওই জাহান্নামী আল্লাহর নাফরমান বান্দা দেখতে পারবে একটা কালো কুত্তা। কুত্তারে, তুই কোথা থেকে আসলি? তোর গায়ে দিয়ে দুর্গন্ধ করছে কেন? ওই কুত্তার জবান খুলে যাবে। কুত্তা তখন বলবে, এ আল্লাহর বান্দা, আমি কোনো কুত্তা না, আমি তুমি দুনিয়াতে যে বদ আমলগুলো করেছো,
বদ আমল করছো, নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, আল্লাহর হুকুমগুলো মানো নাই। আজকে তুমি যে খারাপ কাজগুলো দুনিয়াতে করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা ব্যভিচারে নীতি লিপ্ত থাকছো, বেপরদায় চলাফেরা করছো, মানুষের সাথে ঝগড়া করছো, মারামারি করছো, গীবত করছো, মানুষের সঙ্গে অনেক খারাপ কাজগুলো করছো, আমি তোমার সেই খারাপ বদ আমল কবরের মধ্যে আইছি। তবে তোর গা দিয়া তো দুর্গন্ধ কেন? বলে দুর্গন্ধ আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, ইয়াতুফুনা বাইনা হাওয়া বাইনা হামিম আন, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য ফুসফুসা রক্ত দুর্গন্ধযুক্ত খাবার দিবে। আমি তোমার সেই বদ আমল, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত, দুনিয়াতে যে বদ আমল করেছো, আমি সেই বদ আমল এখন তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও জাহান্নামীরা, তোমরা মৃত্যুর পরে থাকবা জাহান্নামের মধ্যে, আর আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের খাবার খাওয়াবো। জাহান্নামের মধ্যে খাদ্য রেখে দিয়েছি, এই জাক্কুম গাছ। কি গাছ? জাক্কুম গাছ। মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা? এই কথা জানার পরও যদি নামাজ না পড়ি, এই কথা জানার পরও যদি বেপরদায় চলাফেরা করি, এই কথা জানার পরও যদি আমরা সুদ খাই, এই কথা জানার পরও যদি আমরা ঘুষ খাই, তবে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কথা মানি, আল্লাহর কথা বিশ্বাস, আল্লাহর কোরআন মানি। যদি আমরা না আমল করি তাহলে আল্লাহর কোরআন মানলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, একদল গুলো আছে আমার কোরআন শুনবে, মনোযোগ দিয়ে কোরআন শুনবে, তারা কিন্তু আমল করবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমল করবে না। আমার আল্লাহ ওই ব্যক্তিদের জন্য কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বলেন আল্লাহু আকবার। মিথ্যা কথা? মিথ্যা কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনের কথা শোনার পরও যারা নামাজ পড়ে না, আমার কোরআনের কথা শোনার পরও যারা তুচ্ছ মনে করে, যারা আমার ভয় করে না, ওদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওদের চোখের মধ্যে আবরণ করে দিয়েছি। কথা বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে সত্য ধর্মের একটা রাস্তা দিয়ে অবলম্বন করে আল্লাহ দুনিয়াতে আমি পাঠায়া দিয়েছি। বন্ধুরে, এই হক রাস্তায়, সত্য ধর্মের রাস্তায় মানুষকে ডাকো। কে বলেছে? বলেন কে বলেছে? আল্লাহ বলেছেন, বন্ধু, হক রাস্তায়, সত্য ধর্মের রাস্তায়। হাক্কি মানে সত্য ধর্ম। কি মানে কি? কথা বলেন। কি মানে সত্য ধর্ম? আমি সত্য ধর্মের রাস্তা তোমাকে পাঠাই দিয়েছি, অবলম্বন করে পাঠাই দিয়েছি। এই হক রাস্তা তুমি ডাকো, হক রাস্তায় সত্য ধর্মের পথে তুমি ডাকো। ও বন্ধু, আপনাকে দুনিয়ায় দারোগা বানাইয়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, এমপি করে পাঠাই নাই, মন্ত্রী করে পাঠাই নাই, আমি তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা আদরের বান্দা, আল্লাহর আদরের বান্দা। কার আদরের বান্দা? বলেন কার? আমরা আল্লাহর আদরের বান্দা। আদরের বান্দা হে কবরে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আদর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ কপাল দিয়েছেন সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, সুন্দর পৃথিবী দেখা দেখা ঈমান আনার জন্য। আল্লাহ জিহ্বা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ ডান হাতখানা দিয়েছে দান সদকা করার জন্য। আল্লাহ বাম হাতখানা দিয়েছেন পবিত্রতা রক্ষা করার জন্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুন্দর একটা কলব দিয়েছে আল্লাহ জিকির জারি করার জন্য। এই কলবের মধ্যে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর দুইটা পা দিয়েছে আল্লাহর রাস্তায় চলার জন্য। বলেন কার রাস্তায়? বলেন কার রাস্তায়? আমরা আল্লাহর আদরের বান্দা। আল্লাহর আদরের বান্দা হতে চাই তো? আমরা তো আল্লাহর আদরের বান্দা। আমরা সেই আদর নষ্ট করে ফেলে আল্লাহর হুকুম পালন না করে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক কি না? আমরা আল্লাহর আদরের বান্দা। ও মা বোনেরা, আল্লাহর আদরের বান্দা হতে হলে সুন্দর করে পর্দা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘোরা যাবে না। রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘোরা যাবে না। আমার আল্লাহ বলেছেন, ও বান্দা, যখন তুমি বাইরে যাও, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। ঘরের মধ্যে দরজা লাগানোর কোনো প্রয়োজন হয় না। শুধু নারীর জন্য ঘরের দরজা। ঠিক কিনা? কার জন্য? বলেন কার জন্য? পুরুষের জন্য ঘরের দরজা, নারীদের জন্য ঘরের দরজা। নারীদের জন্য বেড়া দেওয়া বাড়িতে। ঠিক কিনা বলেন?
নারীদের জন্য বাড়ি পর্দা করো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বান্দা বাইরে যাওয়া নিষেধ নাই, বাইরে যাও, পর্দা করে যাও, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। ঘরের পরিবেশটা নিয়ে আল্লাহ বাইরে যাইতে বলেছেন, সেই পরিবেশটা হলো সুন্দর একটা বোরকা পরো, তোমার হাতটা সুন্দর করে পর্দা করো, খবরদার তোমাদের চেহারাটা প্রদর্শন করো না, তোমার হাতটা এমন করে সাজায়ও না কোন পরপুরুষ তোমার হাতের সাজটা দেখলে বলে নারী কত সুন্দরী। হাত দেখলে তো বোঝা যাবে, বোঝা যাবে না? হাত দেখলে বোঝা যাবে না? সুন্দর চেহারা দেখলেই বোঝা যাবে ওই নারীটা কত সুন্দরী। কথা বলেন ঠিক না বেটি? সাবধানে চালিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে চলিও নারী। সাফায়াত করবে না তোমার হাসরের মাঠে, সাফায়াত করবে না নবী হাসরের মাঠে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী। আজকালকার নারী গনে স্বামীদেরকে ঘরে ফেলে, আজকালকার নারী গনে স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। সাফায়াত করবে না তোমার দায়ুস বলে নবী, সাফায়াত করবে না তোমার দায়ুস বলে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। ঠিক কি না? পর্দার আড়ালে চলতে হবে, চলতে বলেছে আল্লাহ পর্দার আড়ালে। কথা কোন ঠিক কি না? পর্দা করে চলবে, ঠিক কি না বলেন? ঠিক কি না? এ মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। বনি ইসরাইল বংশের মহিলা, ভালো করে খেয়াল করেন। বনি ইসরাইল বংশের মহিলা খুব নামাজি ছিল, খুব। বসো এখানে, কিসের কাজ বাড়িতে? বসো। খেয়াল করুন আমার মা বোনেরা, বনি ইসরাইল বংশের মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, সর্বক্ষণ আল্লাহর জিকির করে। মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। বনি ইসরাইল বংশের মহিলা যেই কথা বলতেছিলাম, পানির জাহাজ দিয়া যাচ্ছিলেন, ওই জাহাজটা ভর্তি মানুষগুলো বসে আছে, কিন্তু ওই ইবাদতকারী মহিলা, নেককারিনী মহিলা, তার কোলের একটা বাচ্চা কোলে করে জাহাজের মধ্যে বসে আছে, সুন্দর করে মনে মনে জিকির করতেছে, সুন্দর করে মনে মনে নবীর দরুদ পাঠ করতেছে, আর পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কাসাবাতুন মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। মহিলা দোয়া কালামগুলো ওই জাহাজের মধ্যে বসে বসে পড়তেছে। হঠাৎ করে জাহাজের ক্যাপ্টেন ডাক দিয়া কয়, ও ভাইরা, কারা আছেন আমার এই জাহাজের মধ্যে, কারা আছেন? লক্ষ্য করেন, খেয়াল করে শুনবেন। পানির ক্যাপ্টেন ডাক দিয়া কয়, জাহাজের তলাটা ফেটে গেছে, এইবার তো জাহাজের ভিতর থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে, পানি ওঠা শুরু হয়ে গেছে, কিন্তু কেউ তো বাঁচবে না, কেউ তো এখানে বাঁচার কোনো উপায় নাই। সমুদ্রের মাঝখানে জাহাজ ভর্তি পানি উঠে যায়, জাহাজ ভর্তি পানি উঠে যায়। ওই মহিলা ডাক দিয়া কয়, মাবুদ, এই সমুদ্রের মাঝখানে জাহাজের তলা ফেটে গেছে, পানি উঠতে আছে, মাবুদ রে, আমরা কেমনে বাঁচবো? এখানে সব মানুষ আস্তে আস্তে হাবুডুবু খায়া পানির মধ্যে তলাইয়া মারা গেল। ওই মহিলা আল্লাহকে স্মরণ করে, ও মাবুদ, আপনি তো বলেছেন ফাজকুরুনি, ও বান্দা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। ও মাবুদ রে, তোমার কোরআন দিয়ে জীবন যাপন করেছি, ও আল্লাহ, কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, তাহাজ্জুদ ছাড়ি নাই, বেপরদাই কোনোদিনও চলি নাই। মাবুদ রে, এখন তো পানির মধ্যে তলাইয়া যাচ্ছি, কেমনে বাঁচবো? আল্লাহ তুমি আমাকে বাঁচাও।
সাহায্য চাইবো কার কাছে? কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাই। মহিলা পানির মধ্যে ডুবে গেল, মহিলা পানির মধ্যে ডুবে গেল, কান্দে আল্লাহ পানির মধ্যে ডুবে গেলাম, আমার সন্তান। মা কোনোদিন সন্তানকে ছাড়তে পারে? ছাড়তে পারে না। আমার মা বোনেরা, মা কোনোদিন সন্তানকে ছাড়তে পারে না, কিন্তু আমার মা বোনেরা যার যার জীবন নিয়ে সেই চলাফেরা করে। কথা কোন ঠিক না? যার যার জীবনের মায়া তার কাছে জনম দুঃখিনী মা সন্তানটাকে বুকে ক্রিয়া ধরলেন, ডাক দিয়া কয় মাবুদ রে, আমি তো সন্তানটাকে ছাড়তে পারি না। যত সময় মা পানির মধ্যে যুদ্ধ করতেছে, কোনো জায়গায় কুলকায়নার পাই না, মা সন্তানটাকে বুকে জড়াইয়া পড়ে আছে পানির মধ্যে, সাঁতার কাটে, সন্তানটাকে আর রাখতে পারে না, মার হাঁপানি ধরে গেছে। কেমনে পানির মধ্যে সাঁতার কাটে সন্তানটাকে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মাবুদ রে আমাকে যদি না বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও। এ মাবুদ, আমি মা যদি মারা যাই যাব, আমার সঙ্গে এই সন্তানটা পানিতে তলায়া যাবে, আমি মা কেমনে সহ্য করব? মা সন্তানটাকে ধরে রাখে আঁকড়িয়ে, যত সময় শক্তি পাইলো তত সময় সন্তানটা বুকে করে রাখলো। আস্তে আস্তে নিমিষেই মায়ের শক্তি যখন এক নিমিষে শেষ হয়ে গেল, সন্তানটা আস্তে আস্তে মায়ের কোল থেকে পড়ে যায়। হঠাৎ থেকে দেখে বড় একটা মাছ আসিয়া ওই সন্তানটাকে নিয়ে যায়, সন্তানটাকে নিয়ে যায়। ওই মহিলা আল্লাহর কাছে কান্দে আর বলে, মাবুদ আমার জীবনও বাঁচলো না, আমার সন্তানকে বাঁচাইতে পারলাম না, কিন্তু আল্লাহ আমি এখন কেমনে বাঁচবো? আল্লাহর কাছে সাহায্য চাই। মহিলা, সে একটা মহিলা আর আমরাও মহিলা। ও মা বোনেরা, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বেশি বেশি ইবাদত করবেন, নামাজ ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষায় আপনার ফেলে দিবে। এই দুনিয়াতে যদি আপনি পরীক্ষায় পাস না করতে পারেন, কবরে যা পাস করবেন এমন গ্যারান্টি নেওয়ার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? দুনিয়ায় আপনি ফেল করেন, দুনিয়ার পাশের কোনো দরকার নাই, আমাদের পাশ করতে হবে কবরে যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, মহিলার কোলে সন্তানটা একটা বড় একটা মাছে নিয়ে চলে যায়। এমন সময় হঠাৎ করে দেখতে পাইলো, ওই মহিলা দেখতে পাইলো হঠাৎ করে পানির থেকে একটা তুফান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পানিতে হঠাৎ করে দেখে একটা তুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়া কয়, বাতাস রে, আমার বান্দি পানির মধ্যে হাবুডুবু করতেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। ও বাতাস, পানির মধ্যে তুফান তোলো। আল্লাহর হুকুমে বাতাসটা পানির মধ্যে তুফান শুরু করে দিল। আমার মা বোনরা খেয়াল করুন, পানির মধ্যে যখন তুফান হয়ে যায়, দেখবেন পানির ডিপ ওঠে কি ওঠে না? বলেন ডিপ ওঠে কি ওঠে না? দেখবেন মাথা সমান ডিপ হয়ে ওঠে। পানির যখন ডিপটা যখন এক হাত, যখন মানুষ সমান একটা ডিপ উঠে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ডিপকে ডাক দিয়া কয়, পানির ডিপ রে, খবরদার দাববি না, সন্নিহে আসে উপরে থাকবি। সুবহানাল্লাহ বলেন। পানির ডিপ এত উপরে উঠে গেল, এত উপরে পানির ডিপটা উঠে গেল। আল্লাহর হুকুমে পানির ডিপটা দাঁড়াইয়া থাকলো, আর দাবলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, আমার ওই বান্দিকে নিয়ে ওই পানির ডিপের উপরে রেখে দাও। আল্লাহর গোলাম, পানির মধ্যে একজন মহিলা আল্লাহর ইবাদতে ছিল গো মা। আল্লাহর কেমন বান্দি ছিল, কেমন প্রিয় বান্দি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ডিপের উপরে শক্ত করিয়া মহিলাকে আল্লাহ ফেরেশতাকে দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে দিয়া ওই পানির ডিপের উপরে বসায়া রাখে। মহিলার পরনে কোনো কাপড় নাই, মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে। ওই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে কান্দে আর বলে, আল্লাহ কোনদিন বেপরদায় চলি না, ও আল্লাহ সমুদ্রের মাঝখানে কাপড় কোথায় পাইব? আমি উলঙ্গ অবস্থায় বসে আছি, মাবুদ রে, পানির স্রোত আমার পণ্যের কাপড়গুলো নিয়ে গেছে, আমি এখন কি করি? ও আল্লাহ, আমি এখন কিভাবে আমি আমার লজ্জা স্থানটাকে আমি হেফাজত করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানির সমুদ্র থেকে বিশাল বড় একটা গাছ উঠাইয়া দিল। মহিলা দেখতে পাইল গাছের মধ্যে বড় বড় পাতা, গাছের মধ্যে বড় বড় পাতা। এ মুসলমানের মা বোনরা কান লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, তোমাদেরকে লজ্জা স্থান হেফাজত করে রাখো, বেপরদায় রাস্তায় রাস্তায় ঘুরিও না। ইমানদার ব্যক্তি ভয় করে আল্লাহর। বলেন কার ভয় করে? কার ভয় করে? আমার আল্লাহর ভয় করতে হবে। মা বোনেরা গো, আজকে লজ্জা শরমের মাথা খেয়ে গেছে জি বাংলা স্টার জলসায়, ঠিক কিনা?
কথা বলেন ঠিক না বেটি? এই মেয়েদের লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছে জি বাংলার স্টার জলসায়। কথা বলেন ঠিক না বেটি? এই মায়ের মা বোনদেরকে একমাত্র বেপরদা করার কারণ হলো এই জি বাংলা স্টার জলসা, ভারতের 36টি চ্যানেল। কথা বলেন ঠিক না বেটি? এক বেহায়া মহিলাকে দেখে দেখে আর 5টা মহিলা বেহায়া হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পর্দার দরকার আছে কি আছে না? দেখেন আমার মা বোনেরা, যে মহিলা পর্দা করতো আল্লাহর কাছে সাহায্য চাই, মাবুদ কোনদিন বেপরদায় চলি নাই, আজকে আমি কেমনে উলঙ্গ অবস্থায় বসে আছি। আয় আল্লাহ, এই যে দ্বীপের সমুদ্রের মাঝখানে আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাঝখান থেকে ওই যে একটা গাছ উঠাইয়া দিল। হঠাৎ করে মহিলা দেখতে পাইলো একটা গাছ, গাছের মধ্যে বিশাল বড় বড় পাতা, ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে গাছের বাকল তুলে সুতা করলো, গাছের বাকল তুলে সুতা করলো, বাকল তুলে সুতা করিয়া ওই গাছের পাতা দিয়া সুন্দর করে পেঁচাইলো। সুবহানাল্লাহ বলেন। পাটির মতন করে গেতে গেতে নিয়ে সুন্দর করে পেঁচাইয়া গায়ের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। গাছের পাতা দিয়া ওই মহিলা তার শরীরটা ঢাকলো, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের শোকেস ভর্তি কাপড় আমাদের শরীরটা ঢাকি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? শোকেস ভর্তি কাপড় থাকে, শরীর ঢাকি না, মাথা আলগা করে চলি, গা আলগা করে চলি, পিঠ আলগা করে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ বান্দা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। রাস্তায় যখন যাইবা, রাস্তায় যাওয়া নিষেধ নাই, বাইরে যাওয়া নিষেধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাইরে যখন যাইবা সুন্দর করে পর্দা করবা, তোমাদের বড় একটা চাদর মুড়ি দিবা। কেমন, ছোট না বড়? কেমন, ছোট না বড়? বড় চাদর গায়ে দিতে বলছে। কেমন চাদর? বড় চাদর। বান্দারে, ও দুনিয়ার নারীরা, ইহুদির মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। ঘরের পরিবেশ নিয়ে দাও, একটা বুরকা পরো আর বড় একটা চাদর গায়ে দাও, যে চাদরটা গায়ে দিলে তোমাদের মাথা থেকে, বুক থেকে, পিঠ থেকে সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নামে হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নামে হবে তোমারই। বাজবা কয়দিন দুনিয়াতে, বাজবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নামে হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাজবা কয়দিন দুনিয়াতে, তুমি একটু দেখো চিন্তা করি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? শর্টকাটি মেরে জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে, শর্টকাটি মেরে জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করো তুমি, রূপের ব্যবসা করো তুমি, রূপ হবে একদিন জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? রূপ একদিন জাহান্নামের মধ্যে থাকবে। ও মা বোনরা, চেহারার অহংকার করবেন না। ও সোনামণিরা, চেহারার বড়াই করো না। এই চেহারার বড়াই যদি করো, রূপ চেহারাটা পরপর পুরুষকে দেখাইয়া দেখাইয়া চলো, এই চেহারাটা সাপে খাবে, এই চেহারাটা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক না বেটি? সেদিন বাঁচার আর কেউ থাকবে না। ওই মহিলাটা গাছের পাতা দিয়া তার লজ্জা স্থানটাকে হেফাজত করলো। বলেন সুবহানাল্লাহ। সাহায্য করলো কে? বলেন সাহায্য করলো কে? আল্লাহ তাকে সাহায্য করলো। হঠাৎ করে দেখতে পাচ্ছে ওই সমুদ্র থেকে বিশাল একটা সাপ আসছে ওই মহিলাকে খাবার জন্য। কি আসছে? সাপ আসছে। কে ঠেকাবে ওখানে? পানি থেকে বাঁচাইছে কে? পানি থেকে আল্লাহ বাঁচাইছে। এখন দেখছে মহিলা বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে থেকে একটা সাপ আসছে। ওই মহিলা 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 ওই মহিলা